নমস্কার, আমি অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি দেখাবো, আজকে আমি দেখাবো আমার ছাদ বাগানে রেসিপিটা আপনাদের রান্না করে দেখাবো। আজকে আমি দেখাতে চলেছি পনির শিক কাবাব। তো চলুন আমার ছাদ বাগানে আমি কিভাবে করছি ভিডিওটা শুরু করি। পনির টিকিয়া করব বলেছি। পনির শিক কাবাব করতে গেলে পনির তো আমাদের লাগবেই। তো এখানে আমি নিয়ে নিয়েছি পনির। একদম নরম সফট দেখে পনিরটা নিতে হবে, যতটা পারা যায় একটু টাটকা। তো আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি ঠিক মোটা মোটা কিউব করে কেটে নেব। একটু মোটা করতে হবে। এরকম করে নিলাম। তারপর এটা চৌকো শেপ দিতে হবে। এরকম করে চৌকো শেপে আমি মাঝখান দিয়ে আর একটা করে টুকরো করে নিচ্ছি। ঠিক এই রকম সাইজের করে নিতে হবে। তো মোটামুটি আমি এরকম চৌকো শেপের করে পনিরগুলোকে কাট করে নিলাম। এরকম করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম টক দই। টক দইটা কিন্তু একদম দেখতেই পাচ্ছেন এরকম আমি অনেকক্ষণ আগে টক দইটা একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে জলটা একদমই পুরোপুরি বেরিয়ে যায়। দেখুন কতটা টক দইয়ের জল বেরিয়েছে। এরকম দইটা কিন্তু ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিতে হবে, অনেকক্ষণ রেখে দিতে হবে, তাহলে জলটা বেরিয়ে যাবে। 200 গ্রাম দই লাগবে 300 গ্রাম পনিরে। তো আমি দইটা একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। সবটা দই নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। প্রথমেই আমি দেব এর মধ্যে ছোলার বেসন নিতে হবে। ছোলার বেসন আমি এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম, চা চামচের 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা নিয়েছি, জিরের গুঁড়ো নিতে হবে 1/2 চামচ। ধনের গুঁড়োটা অতি অবশ্যই ধনেটা ভেজে গুঁড়ো করে নিতে হবে, কাঁচা ধনে গুঁড়ো দিলে হবে না। তো ধনের গুঁড়ো আমি নিয়েছি এখানে 1/2 চামচের মতো। তারপর আমি এখানে নিয়েছি জিঞ্জার গার্লিক পাউডার। পেস্টটা আমি দিলাম না, আপনাদের কাছে যদি পেস্ট দিতে পারেন তো পেস্টটাও দিতে পারেন। আমি এখানে দিলাম পাউডারটাও আমি দিলাম 1/2 চামচ। এখানে দিচ্ছি অরিগানোটাও আমি দেব সামান্য, অল্প, একদম সামান্য একটু অরিগানো। এখানে আমি চাট মশলা নিয়ে নিলাম। চাট মশলাটা আমি অল্প পরিমাণে দিলাম, একদম সামান্য। তারপর আমি এখানে দেব গরম মশলা নিয়েছি। গরম মশলাও আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে, একদম সামান্য পরিমাণে গরম মশলাও দিয়ে দিলাম। এবার দেবো এর মধ্যে নুনটা স্বাদ অনুযায়ী দিলাম, মানে চা চামচের 1/2 চামচের মতো নুন দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি কসুরি মেথিটা আমি কিছুটা এরকম হাতে একটু ডলে দিয়ে দেবো, যাতে সেন্টটা ভালো থাকে। হাতে ডলে দিয়ে দিচ্ছি। আর কিছুটা দেব একদম গোটা। এবার আমি সব কিছু দিয়ে একসাথে এই দইটাকে ভালো করে মেখে নেব। ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এই পনিরের টুকরোগুলো
এর মধ্যে সব দিয়ে দেব। পনিরের টুকরোগুলো দিয়ে আমি পনিরগুলোকে সাথে আলতো হাতে মানে একদম সাবধানে এটাকে মাখতে হবে পনিরগুলোর সাথে, যাতে পনিরগুলো ভেঙে না যায়। আর ভালো মতো এই দইয়ের মিক্সচারটা পনিরের গায়ে যেন খুব সুন্দরভাবে মেখে যায়, মাখা মাখা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এরকম শুকনো ড্রাই মানে মাখাচ্ছি, এরকম করে মাখাতে হবে। খুব ভালোভাবে গায়ে মাখিয়ে নিলাম, সব কটা পনিরের গায়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দেব। 2 ঘন্টা মতো ফ্রিজে এটাকে রেখে দিতে হবে। এখানে আমি যেহেতু পনির তন্দুরি মানে কয়লার একটা স্মোকিং আসবে, সেই জন্য এখানে কাঠ কয়লার একটা উনুন ধরাচ্ছি। আর ধোঁয়াতে আমার চোখ জ্বলে যাচ্ছে। তো দেখুন এইভাবে আমি কাঠ কয়লার একটা উনুন জ্বালাচ্ছি। এখানে আমি কাঠকয়লার উনুনটাকে আমি একটু হাওয়া দিয়ে নিচ্ছি, যাতে আগুনটা ভালোভাবে কয়লাগুলো যেন জ্বলে যায়। একটু হাওয়া দিয়ে একটু আগুনটা বার করে নিয়ে নিজের মতো করে এবার জ্বলবে, তো একটু হাওয়া দিয়ে দিলাম। এখানে কাঠকয়লার উনুনটা জ্বলতে থাক। আর আমি 2 ঘন্টা না রাখিনি, আমি 1.5 ঘন্টা মতো পনিরটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। তার আগেই বার করে নিলাম, 1.5 ঘন্টার মধ্যেই বার করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম, এরকম বড় বড় মোটা মোটা পিস করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, এরকম বড় বড় পেঁয়াজকে কেটে যে একটা যে পেঁয়াজের কোয়া হয় সেগুলো এরকম করে বার করে নিতে হবে। তো এরকম বার করে নিয়েছি। আর পনিরটার মধ্যে আমি দিয়ে দেব এক্সট্রা ভার্জিন অয়েল মানে অলিভ অয়েল নিয়েছি। আপনারা চাইলে এতে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তা আমি এর মধ্যে দেব অলিভ অয়েল। 2 চামচ অলিভ অয়েল দেবো। 2 চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। আর ফ্রিজে রাখার ফলে এটা কিন্তু অনেকটা ড্রাই আর শুকনো হয়ে গেছে, আর পনিরের মধ্যে কিন্তু ভালোভাবে মিশ্রণটা লেগে গেছে, মিশে গেছে। তো এবার তেলটা দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নেব, যাতে তেলটাও এর মধ্যে ভালোভাবে সেট হয়ে যায়। এবার আমি এই পেঁয়াজগুলোর মধ্যে, পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো, দেব তন্দুরি চিকেন মশলা একটু দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ অলিভ অয়েল, দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নেব। মানে মশলাটা যাতে এটার গায়ে ভালো মতো লেগে যায় সেরকম করে একটু মাখিয়ে নিতে হবে। মশলা মাখানো হয়ে গেছে, এটা আমি সাইডে সরিয়ে রাখলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা, চিকেন তন্দুরি মশলাটা এর মধ্যে এবার দিয়ে দেবো। 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও আমি আবার মিক্সড করে নেব।
ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে যাতে মশলাগুলো ভালো করে মাখা হয়ে যায়। মাখিয়ে নিলাম ভালো করে, মিক্সড করিয়ে নিয়েছি ভালো করে সব মশলা। এবার আমি এরকম একটা শিক নিয়েছি, শিকের মধ্যে আমি এগুলো একটা একটা করে গেঁথে নেব। প্রথমে আমি ঢোকাচ্ছি ক্যাপসিকাম একটা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিলাম আবার একটা ক্যাপসিকাম, তারপরে দিলাম আবার একটা পেঁয়াজ। এবার আমি দিয়ে দেবো একটা পনির, আবার একটা দেব ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, এবার দেব আর একটা পনির, এবার দেব আর একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ দিলাম গেঁথে, আর একটা পনির এখানে আমি দিয়ে দিলাম। ঠিক এইভাবে জিনিসটাকে আমি সাজিয়ে নিলাম কাঠিটার মধ্যে, স্টিকটার মধ্যে দিয়ে এটাকে আমি এখন এটাতে রেখে আর একটা আমি সাজিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো স্টিকে সাজিয়ে নিলাম। এবার চলে যাব আমি কাঠকয়লার উনানে এটাকে তন্দুরি করতে। এখন একটা ঝাঁঝরি নিয়েছি, ঝাঁঝরিটা কাঠকয়লার উপরে বসিয়ে দিলাম, দিয়ে আমি এবার এরকম স্টিকগুলো সাজিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে এখানে নিয়ে নিয়েছি আমি তেল, অলিভ অয়েল। অলিভ অয়েলগুলো আস্তে আস্তে আমি এর উপরে দিতে থাকবো। আবারও একটু এর মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা কিন্তু ভালো মতো তেলটা ব্রাশ করতে হবে। আর আমি একটু ঘুরিয়েও দিয়েছি এটাকে। আর আস্তে আস্তে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কিরকম পোড়া পোড়া হয়ে গেছে। আর আগুনটা কিন্তু খুব হাই হয়ে গেছে, গনগনিয়ে আগুনটা উঠেছে। কাঠকয়লার আগুন তো বেশ, একবার যদি জ্বলে যায় তো ভালো মতো এটা জ্বলতে থাকে। আবার ওটার মধ্যে তেল ব্রাশ করে দেবো। দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে অনেক বারবার ঘোরাতে হবে যাতে চারিদিকটা যাতে ভালো মতো পনিরগুলো সেঁকা হয়ে যায়। আর সমানে কিন্তু তেলটা হালকা হালকা করে ব্রাশ করতে হবে। খুব সুন্দর একটা স্মোকি সেন্ট বেরিয়ে গেছে, কাঠকয়লার যে স্মোকি সেন্টটা। আর পনিরেরও খুব একটা দারুণ সেন্ট বেরিয়েছে। তেল আবার ব্রাশ করে দিচ্ছি। আর ভালো করে উল্টিয়ে উল্টিয়ে নিচ্ছি যাতে সব দিকটা ভালো মতো কালো হয়ে যায়, মানে সেঁকা হয়ে যায়। আমি একটু ওপরে তুলে নিচ্ছি, আগুনটা একটু বেশি হয়ে গেছে, জাস্ট যাতে তাপটা একটু কম লাগে। এখানে বসে বসে বেশ এরম একটা মজাদার রান্না করতে বেশ দারুণ লাগছে, আর একটা অন্যরকম অনুভূতিও ফিল হচ্ছে। কিন্তু আমার একদমই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সব কটা পনির আর ক্যাপসিকাম, পেঁয়াজ সব ভাজা ভাজা মতো হয়ে গেছে, মানে সেঁকা হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো পনিরের সঙ্গে, চাটনির সঙ্গে। তো চলুন এবার এটাকে অফ করে দিই। হয়ে গেল এখানে আমার পনির শিক কাবাব।
তাহলে আজকে আমি ছাদ বাগানে করে দেখিয়ে দিলাম পনির শিক কাবাব। তো আপনারা এইভাবে যদি কাঠকয়লা দিয়ে যদি এই পনির শিক কাবাব করে বাড়িতে ট্রাই করেন, আশা করি খুব ভালো লাগবে রেসিপিটা। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।